ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ চক্রবর্তীর সাথে প্রেমের সম্পর্ক ছিল একই বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমর। বিভাগের আরেক শিক্ষার্থী উম্মে হানির সাথেও সম্পর্কে জড়ানোর অভিযোগ সেই শিক্ষকের বিরুদ্ধে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মিমর বাবার করা মামলায় অভিযুক্ত শিক্ষককে এরই মধ্যে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার রাজধানীর বাড্ডার নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার কক্ষ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়। বিভাগ সংশ্লিষ্টরা জানায়, সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর সাথে প্রেমের সম্পর্ক ছিল মিমর। অভিযোগ আছে, শিক্ষক সুদীপের সাথে তার বান্ধবী উম্মে হানিকে কলাভবনের একটি কক্ষে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন মিমো, যা সহ্য করতে না পেরে অভিমানে আত্মহননের পথ বেছে নেন তিনি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা সুইসাইড নোটেও উঠে এসেছে সুদীপ চক্রবর্তী ও উম্মে হানির নাম। ফাঁস হওয়া একটি স্ক্রিনশটে দেখা যায়, আত্মহত্যার আগে থেকেই একাধিক ঘুমের ওষুধ নিচ্ছিলেন মিমো। একই সাথে মারা যাওয়ার সময় প্রমাণসহ হানি এবং শিক্ষক সুদীপকে দায়ী করে যাওয়ার কথাও উল্লেখ করেছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা যায়, মৃত্যুর আগের দিন অর্থাৎ শনিবার দিবাগত রাত 1টা থেকে 1:06 পর্যন্ত সুদীপ চক্রবর্তীর সাথে 6 মিনিট ভিডিও কলে কথা হয় মিমোর। সবশেষ ওই শিক্ষকের সঙ্গেই কথা হয় মিমোর, তবে কল হিস্ট্রি ডিলিট করেছেন ওই শিক্ষক। 10 বছর 20 বছর ধরে আইন প্রক্রিয়া খেলবে সেটা আমরা দেখতে চাই না। আমরা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আমরা দৃষ্টান্ত শাস্তি না পাওয়া পর্যন্ত ওই ক্লাসরুমে আমরা ফেরত যাব না। এমন অনেক শিক্ষক আছে যারা আসলে এসব পরীক্ষায় পাশ করতে দেবে বা ভালো মার্কস দেবে এরকম প্ররোচনায় কিন্তু প্রলুব্ধ করে বিভিন্ন ধরনের সম্পর্ক করিয়ে নেয়। এদিকে মিমোর সাথে অভিযুক্ত শিক্ষক সুদীপের একাধিক ঘনিষ্ঠ ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। একসাথে গিয়েছিলেন বিদেশেও। অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেন বিভাগের শিক্ষার্থীরা। স্পষ্টভাবে বলতে চাই, আমি ছাত্রদের সাথে একাত্ম প্রকাশ করছি। সিলগালা করা হয় তার নামে বরাদ্দকৃত কক্ষ। বিভাগের শিক্ষকরাও এতে একাত্মতা প্রকাশ করেন। মিমোর মৃত্যুতে শোক প্রকাশ করে বিচারের দাবি জানিয়েছে ডাকসু, ছাত্রদল সহ ক্যাম্পাসের নানা বাম রাজনৈতিক সংগঠন। শিক্ষকরা আসলে আমাদেরকে সেই সম্মানটা, সেই স্নেহটা করেন না। ওনারা আমাদেরকে মনে করেন যে আমরা ওনাদের দাস এবং আমাদের মূল্য। 10 বছর 20 বছর ধরে আইন প্রক্রিয়া খেলবে সেটা আমরা দেখতে চাই না। আমরা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আমরা দৃষ্টান্ত শাস্তি না পাওয়া পর্যন্ত ওই ক্লাসরুমে আমরা ফেরত যাব না। অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তী বৈবাহিক জীবনে 2 সন্তানের জনক। এক পুত্র ও এক কন্যা সন্তান সহ তার স্ত্রী লন্ডনে বসবাস করেন। এক বিশেষ একাডেমিক সভায় আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত বিভাগের সব একাডেমিক কার্যক্রম থেকে সুদীপ চক্রবর্তীকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় অভিযুক্ত উম্মে হানিকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় বাড্ডা থানা পুলিশ। রিফাত রিসান, ওয়ান নিউজ, ঢাকা।